স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভায় যে ১৩০তম সংবিধান সংশোধন বিল পেশ করেছেন তার নিন্দায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, বিরোধীদের দমন করতেই এই বিল। বিজেপি ভয় পায়, তাই তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করছে। এসআইআর থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার, একটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাপুরুষ বলে খোঁচা দিয়ে অভিষেক বলেন, কাপুরুষের মতো ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন। এই সরকার যে কোনো মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে ১০ ঘন্টা ১২ ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ২০টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস, এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত অবধি এদের এটাই চিন্তা। অভিষেক প্রশ্ন তোলেন যে তদন্তাধীন মামলাগুলোতে নেতাদের গ্রেফতার করে বছরের পর বছর জেলে রাখা হয়, সেটা কোন আইনে? অপরাধ প্রমাণিত না হলে কেন একজনকে জেলবন্দি রাখা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরই শর্ত সাপেক্ষে জনপ্রতিনিধি গ্রেফতারি বিল সমর্থনের কথা শোনা যায় অভিষেকের গলায়। এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি ৩০ দিনের জায়গায় ১৫ দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ ১৫ দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। শাহের ৫৬ ইঞ্চির ছাতি প্রসঙ্গ টেনে অভিষেকের কটাক্ষ, দম থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই বিল। আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্রে যে কায়দা আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন আর জোর জবরদস্তি ইডি সিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই জন্য তো বিল আনা হচ্ছে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন ৩০ দিন কাস্টাডিতে থাকলে ৩১তম দিনে পদত্যাগ করতে। আমি বলছি ১৫ দিনে কাস্টাডিতে রাখুক আর ১৬তম দিনে পদত্যাগ করুক, কিন্তু প্রভিশন আনুন। যদি ১৫ দিনের মধ্যে আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি করুন, তার দায়িত্ব অমিত শাহকে দিন। বক্তব্যে বারবার উঠে এসেছে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত। অভিষেকের বক্তব্য, এই বিলের আসল উদ্দেশ্য দুর্নীতির মামলায় ফাঁসিয়ে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের গদিচ্যুত করা। বুধবার সকালেই সংবিধানের ১৩০তম সংশোধনী বিলের প্রবল বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক নজিরবিহীন আঘাত। এটি জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। দেশের গণতন্ত্র ও ফেডারেল কাঠামোকে স্থায়ীভাবে ধ্বংস করার পথে একটি বড় পদক্ষেপ। বড় করে ছবির মাধ্যমে বার্তা দেন, এটি গণতন্ত্রের কালো দিন ছাড়া কিছুই নয়। এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো আর কোনো মুখ্যমন্ত্রী যাতে জেলে গিয়েও মুখ্যমন্ত্রিত্ব করতে না পারেন, সেজন্যই নতুন আইন তৈরি করা কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্য। দিল্লির মদকাণ্ডে গত বছর ৫ মাস তিহার জেলে বন্দী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি তখন দিল্লির মুখ্যমন্ত্রী।
জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে থাকেন কেজরিওয়াল। কোনো আইনেই তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর সুযোগ ছিল না। অন্যদিকে দায়িত্ব ছাড়ার দাবি ওঠা সত্ত্বেও পদত্যাগ করেননি আম আদমি পার্টির সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর গদি ত্যাগ করেন সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করার পর। ভারতে এর আগে কোনো নেতা মুখ্যমন্ত্রী হিসাবে জেলে থাকেননি। সেরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারণেই নতুন আইন তৈরি করা কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্য। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রে লোকপাল, রাজ্যে লোকায়ুক্ত আছে। প্রধানমন্ত্রী লোকপালের আওয়াজ পড়েন না। পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্যে মুখ্যমন্ত্রীরাও লোকায়ুক্তের আওতার বাইরে। তাহলে তাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত করবে কারা? বিরোধীদের আশঙ্কা, নতুন সংবিধান সংশোধনী বিলে সাংবিধানিক প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে ইডি, সিবিআই এর মতো প্রতিষ্ঠানকে ক্ষমতা দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।